গুড মর্নিং আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাই। এটা হচ্ছে সোমবার দিনের সকালের ভিডিও, মানে সোমবার মানে গতকালের সকাল বাজে 7:30। মেয়েকে এখন রেডি করাচ্ছি, ওকে নিয়ে যাব স্কুলে। ওদের স্কুল 8:30টায়, তবে আমি 8:10 নাগাদ ঘর থেকে বেরোই। তো ওকে এখন রেডি করিয়ে চুল বেঁধে খাইয়ে তারপরে নিয়ে যাব স্কুলে। আগে ওর বাবার সঙ্গেই বেরোতো, কিন্তু এখন আমার হাজব্যান্ড একটু আগেই বেরিয়ে যায়, মানে একসাথেই ওরা দুজনে আগে বেরোতো। তোমরা আগে দেখেছো, আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। তবে এখন অনেকটা আগে সকালে বেরিয়ে যায় প্রশান্ত, প্রায় 7:30টার মধ্যেও বেরিয়ে যায়। আর আমি ওকে নিয়ে 8:10 নাগাদ বেরোই। তো মেয়েকে এখন রেডি করিয়ে দিয়েছি, আর এখন ওর চুলটা একটু বড় হয়ে গেছে, তার জন্য দেখো বেনুনি কিন্তু হয়ে যায়, ছোট ছোট দুটো ঝুঁটি বেনুনি হয়ে গেছে। আর এরপর ওকে এখন কর্নফ্লেক্স আর দুধ খাইয়ে দিচ্ছি। আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম, অনেক দিন কোনো ভিডিও করা হয়নি। বাড়ি থেকে আসার পর ওখানের দুটো ভিডিওই তোমাদের সাথে শুধু শেয়ার করেছিলাম, বাড়িতে যাওয়া আর আমাদের বাৎসরিক কাজের। তারপর আর এই এক সপ্তাহে আমি আর কোনো ভিডিও করিনি। তো আজকে আবার এই সোমবার দিন থেকে ভিডিও করছি। তো মেয়েকে এখন স্কুলে দিয়ে এসেছি, আর এখন বাজে প্রায় 9:45। ওকে স্কুলে দিয়ে এসে আমি একটু চা করছি। তো এখন আগে সকালবেলা চাটা খেয়ে তারপরে ঘরের সমস্ত কাজ শুরু করব। তো চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালবেলা থেকে আমার পুরো মর্নিং রুটিন, তার সাথে মর্নিং টু ইভিনিং বলতে পারো, বিকেলবেলা পর্যন্ত সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ওয়াশিং মেশিনে কাচার জন্য যে জলটা, সেটা আমি ডাইরেক্ট কল নেই, তো বেসিন থেকে পাইপের মাধ্যমে এখানে আমি নিয়ে নিই। আর যে আউটলেটটা, সেটা বাথরুম থেকে আউটলেটটা বেরোয়, আউটলেটের যে পাইপটা সেটা বাথরুম থেকেই বার করি। আর এখানে শুধুমাত্র বেসিনটা তো সামনেই আছে আমার, মানে ওয়াশিং মেশিনের কাছেই তোমরা দেখেছো। তো বেসিন থেকে এখানে আমি পাইপ দিয়ে এই জলটা নিয়ে নিই। এদিকে মেশিনে কাচতে দিয়ে আমি এখানে ফ্রিজ থেকে না আজকে বানাবো চিকেন, তো চিকেনটা বার করে রাখছি। অনেকটাই চিকেন পরিমাণে অনেকটাই রয়েছে, তো সবটা তো করবো না, আমি আর মেয়ে শুধু আমরা দুজনেই খাবো, তো কিছুটা পরিমাণে আজকের মতো বার করে রাখবো। আর আলাদা একটা টিফিন বাটিতে নিয়ে ওটা, কারণ পুরো বরফ হয়ে আছে। তো দেখো এইটাই আজকে করব, এটাকে আমি জল দিয়ে রাখলাম, বরফের মতো একদম শক্ত হয়ে আছে। আর বাকিটা আমি আবার উঠিয়ে রেখে দেবো। হলুদ টিফিন বাটির মধ্যে অনেকটাই রয়েছে, ওটা আমি উঠিয়ে রেখে দেবো। আর এইটা আজকে বানাবো, তার জন্য এটাকে মানে এই বাটির মধ্যে একটুখানি জল দিয়ে রেখেছি, আর এটা এখন উঠিয়ে রাখবো। তো এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, মানে কাচা হয়ে গেছে, এগুলো এখন আস্তে আস্তে করে বার করে সব রোদে শুকোতে দিয়ে আসবো। আর এখন তো গরমকাল পড়ে গেলে আমার আর মনে হয় না যে ওপরে আমাকে ছাদে গিয়ে শুকো দিতে হবে, কারণ এখানের যা টেম্পারেচার, যা গরম এখানে, আমি এই নিচের তারে মেললেই হয়ে যাবে, বা ঘরে কয়েকটা যদি আমি জামা কাপড়গুলো মেলে রাখি তাহলে একদম শুকিয়ে যায়। আর যেহেতু ওয়াশিং মেশিনে তো অলরেডি ড্রাই করাই থাকে, অসুবিধে হয় না। তো চলো কাজ করতে থাকি, আর তোমাদের সাথে কয়েকটা জিনিস আজকে শেয়ার করি। যদিও আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, একদমই একটা সাধারণ মানুষ, তবে নিজের জীবনের বেশ কিছু জিনিস, মানে অভিজ্ঞতা থেকে বলতে পারো, কয়েকটা জিনিসের মানে সারা জীবন ধরেই আমাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হতে থাকে। তো সেরকমই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক অভিজ্ঞতা বাড়ে। তো সেরকম অভিজ্ঞতা থেকে আজকে দুটো জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা কেউ অন্যভাবে নেবে না, কারণ এটা কোনোভাবেই মোটিভেশনাল আমার ভিডিও নয়, মোটিভেশনাল স্পিকার আমি নই। আমার ডেলি লাইফের প্রত্যেক দিনের কাজকর্মের সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একটু কিছু জিনিস শেয়ার করছি, বা প্রত্যেক দিন আশা করি চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কিছু জিনিস শেয়ার করা, যেটা প্রত্যেকের জন্যই উপকারী হবে। আর আমার মনে হয় প্রত্যেকের লাইফেই এগুলো মানে হতেই থাকে। জীবনের এতগুলো বছর পার করে আসার পর এখন মনে হয়, প্রথম যে কথাটা তোমাদেরকে বলবো, যে নিজেদের দুঃখ কষ্ট না কারোর সাথে শেয়ার করবে না। কারোর সাথে নয় বলতে, মানে কারোর সাথেই নয়, বিশেষ করে যদি সেরকম কোনো পার্সন না থাকে যে তোমাকে বুঝবে, বা একদম আন্তরিক সম্পর্ক যার সাথে হবে, সোলমেট হিসাবে যে থাকবে, একদম আন্তরিক যদি কেউ থাকে তবেই তার সাথে শেয়ার করা যেতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় না যে লাইফের যে কষ্টের বা দুঃখের জিনিসগুলো বাইরের কোনো মানুষের সাথে শেয়ার করা উচিত। কারণ এতে কি হয়, তারা তো আজকালকার দিনে কেউ কিন্তু তোমার দুঃখের সাথে, মানে দুঃখে দুঃখিত তো হবেই না, উল্টে তোমার সামনে একরকম দেখাবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তারাই আবার পর মুহূর্তে অন্য কারোর কাছে গিয়ে তোমার সেই দুঃখের কথা নিয়ে কিন্তু খিল্লি ওড়াবে।
তাই আমার মনে হয় জীবনের অনেকগুলো অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সামনে এগুলো বলছি যে কখনোই নিজের দুঃখের কথা, কষ্টের কথা বাইরের কারোর কাছে বলতে যেও না। সবার কাছে কিন্তু সবসময় হাসি মুখ রেখো, সবাই যেন তোমার পজিটিভিটিটাকে দেখতে পায়। নেগেটিভিটি ভেতরে যতই থাকুক সেটাকে বাইরে প্রকাশ করতে যেও না, কারণ বাইরে প্রকাশ করলে তারা তোমার নেগেটিভিটিটাকে আরও হাসির ছলে নেবে এবং তারা তোমাকে আরও নেগেটিভ করে তুলবে। তাই আমার মনে হয় কখনোই কারোর সামনে নিজের দুঃখ, কষ্ট, নেগেটিভিটিগুলো না রেখে সবসময় তাদের সামনে হাসি মুখে থাকতে হবে, পজিটিভিটি তাদেরকে দেখাতে হবে। এটা আমি কিন্তু আমার নিজের একদম অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটু বলছি। তো এখানে দেখো আমি এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও। তো গতকাল মানে রবিবার দিন আমি বাজার থেকে কিছু জিনিসপত্র আনা হয়েছিল, মানে গ্রসারি কিছু জিনিসপত্র। তো সেগুলো না রবিবার দিন আর বার করিনি, তো এখনই ডাইরেক্ট বার করছি। ব্যাগ ভর্তি আমি এরকমই রেখে দিয়েছিলাম। তো ঘরের কিছু জিনিসপত্র, মশলাপাতি সব আনা হয়েছিল। কিষানের একটা ফ্রুট জ্যাম ছিল, জ্যামটা অনেক দিন ধরেই আনা হচ্ছিল না, বাবিনকে স্কুলে দিতে হয় পাউরুটির সাথে, তো তার জন্য ওটা রাখলাম। আর এই দেখো বাবিন না, আমরা মাঠ থেকে কিনি তো, মানে যে সুপার মার্কেট আছে ওখান থেকে বাড়ির সামনে। এবার বাবিন না কখন যেন সমস্ত ওই চকলেট, চিপস, হ্যানা ত্যানা ওর সমস্ত রকমের জিনিসগুলো এই কার্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। তো তার জন্য অনেক জিনিস হয়ে গেছে, মানে আমার গ্রসারি জিনিসের থেকে ওর জিনিসগুলো বেশি হয়ে গেছে। এবার যখন বিলিংয়ের কাছে গেছি, বিলিং করতে গিয়ে দেখছি অনেক রকমের জিনিসপত্র উঠিয়ে নিয়েছে। আর আজকে রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ভাতটা সকালের করা, প্রশান্ত খেয়ে গেছিলো আর আমার আর বাবিনের মতো রয়েছে। আর এখানে দেখো চিকেন করেছিলাম, তার সাথে টমেটো দিয়ে ডাল, এটা হচ্ছে শালগমের তরকারি, লাল শাক আর উচ্ছে সেদ্ধ। এটা ছিল আজকে আমার মেনু বলতে পারো। এরপরে ডাইরেক্ট কিন্তু এটা বিকেলবেলার ভিডিও, মানে সন্ধেবেলা। আর সোমবার দিন বাবিনের যেহেতু আঁকার ক্লাস থাকে, ওকে আঁকার ক্লাসে দিয়ে এসে এখন বাজে ওই প্রায় 6টা। এখনও বাইরে দেখো হালকা হালকা আলো আছে। তো এখন সকালবেলা যে কাঁচাগুলো, মানে যে সমস্ত জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলোকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমার দ্বিতীয় পয়েন্টটাও বলি, সেটা হচ্ছে যে জীবনে কাউকেই একেবারে অন্ধবিশ্বাস করো না। বিশ্বাস করতে হবে, বিশ্বাস অবশ্যই করা উচিত। আমি নিজেও মানুষকে ভীষণভাবে বিশ্বাস করি, কারণ আমরা মানুষ এবং মানুষ হয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে বিশ্বাস তো করতেই হবে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে। কিন্তু তার মানে এই নয় যে তাকে আমরা অন্ধবিশ্বাস করব। অন্ধবিশ্বাস করে আমরা আমাদের সমস্ত কিছু তার সামনে উজাড় করে দেব, তাকে মানে একদম পরিষ্কারভাবে তার কাছে নিজেকে রেখে দেব, তা নয়। বিশ্বাস করো, সেই পর্যন্তই বিশ্বাস করবে যতটুকু দরকার। বিশ্বাসের অতিরিক্ত করে তাকে অন্ধবিশ্বাস করে নিজেকে ভাসিয়ে দেওয়াটা কিন্তু একদম বুদ্ধিমানের কাজ না। অনেক বছর ধরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আজকে আমি তোমাদের সামনে এই দুটো পয়েন্ট আনলাম, যে প্রথমত মানুষের কাছে কখনোই নিজের দুঃখটা বেশি জাহির করতে যেও না, আর দ্বিতীয়ত মানুষকে বিশ্বাস করলেও তার প্রতি অন্ধবিশ্বাস রেখো না, কারণ মানুষ কখন তার রূপ বদলে ফেলবে আমরা কিন্তু কেউ জানি না। আজ আমি যেমন আছি, আজ থেকে 2 বছর পর যে আমি এরকমই থাকবো এর কোনো কিন্তু গ্যারেন্টি নেই। সেম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। মানুষ কখন তার রূপ বদলায় কেউ কিন্তু কিচ্ছু জানতে পারে না। তাই যতটা সম্ভব মানুষের সাথে পজিটিভিটি রেখে কথা বলো, এবং যতটা বিশ্বাস করার দরকার, একটা মানুষ একটা হিউম্যান বিইং হিসাবে আমাদের আরেকজন মানুষের সঙ্গে অবশ্যই তার প্রতি বিশ্বাস রাখতে হবে, তার আনুগত্য হয়ে থাকতে হবে, বা এরকম এগুলো মানুষের সাথে মানুষকে থাকতে গেলে করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্ধবিশ্বাস হয়ে তারকে একেবারে মানে তাকে ভগবান বানিয়ে তার সঙ্গে সে যেরকম বলবে তার সেরকমই করব, সেটা কিন্তু করতে যেও না। তো নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এই দুটো পয়েন্ট শেয়ার করলাম। আমার এই কথাগুলো তোমাদের কাছে কীরকম মনে হয়েছে, বা তোমাদের কাছে যদি মনে হয় যে একটা অংশও কোনো ঠিক বলছি বা কিছু, তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর দেখো এদিকে আমি ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন আমার বোতলগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। বোতলগুলো কয়েকদিন ধরে বিশেষভাবে ধোয়া হয়নি, আর এমনি এখানে আসার পর থেকে বোতলগুলোকে যে ভালো করে ধোবো সেগুলো হচ্ছিল না। তো অনেক ধুলোবালিও, মানে এখানে এত ধুলো ওড়ে, তো ন্যাচারালি ধুলোবালি তো পড়েই। তো ভালো করে আজকে বোতলগুলোকে আমার ধুয়ে পরিষ্কার করে জলটা এখন আমি ভরে রাখছি। আর এটা দেখো, এটা হচ্ছে কর্পূরদানি। বেশ কিছুদিন আগেই হাজব্যান্ড এটা এনেছিল, তবে তোমাদের সাথে আর শেয়ার কিছুই করা হয়নি, কারণ ভিডিও যেহেতু করিনি।
তো এই কর্পূরদানিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, অনেকের বাড়িতেই আছে জানি। এই কর্পূরদানির মধ্যে কর্পূর দিয়ে ইলেকট্রিকের ইয়েটা আর কি, তো এটা যদি লাগিয়ে দেওয়া হয় ঘরে কিন্তু খুব সুন্দর একটা কর্পূরের যে স্মেল সেটা আসে। যদিও আমি তো শনি মঙ্গলবার ধুনো দেখাই, ধুনোর মধ্যে কর্পূর দিয়ে থাকি। আর এইটা আনার পর থেকে না এখন এই কর্পূরদানির মধ্যে প্রত্যেক দিনই অল্প করে একটু কর্পূর দিয়ে দিই, আর সন্ধেবেলাটাতে এটা অন করে দিই, যাতে বেশ গোটা ঘরে সুন্দর একটা কর্পূরের যে স্মেল সেটাও আসে, আর গোটা ঘরে না একটা পজিটিভিটি কাজ করে। তো 2-3 মিনিট রাখার পর দেখো এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, তোমরা ক্যামেরায় বুঝতে পেরেছো কি না জানি না। তো এটা কিন্তু পুরো ঘরের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, আর কর্পূরের যে একটা সুন্দর স্মেল সেটাও বেশ ভালো লাগে। তো সন্ধেবেলার যা যা কাজ ছিল সেগুলো শেষ করে এখন আমি ফেস ওয়াশ করে নিচ্ছি। আর আজকে 2-3 দিন ধরে আর কোনো ফেসে কিছু যে আমি বেসন লাগাই সেটাও আর লাগাচ্ছি না, কারণ আমি টাইমই পাচ্ছি না। এক তো বাবিনের পরীক্ষা সামনে চলে এসেছে, মানে ওর ফাইনাল এক্সাম, আর একটু ওকে নিয়েই বসতে হচ্ছে, স্কুলেরও কিছু কাজ আছে। তো সেই সব কারণে আর নিজের জন্য সেভাবে কিছু টাইম আমি দিচ্ছি না। তো যাই হোক, আমি শুধু এই ফেস ওয়াশটুকুই করে ড্রেসটা চেঞ্জ করে এখন বাবিনকে নিয়ে পড়তে বসিয়েছি। ও আঁকার ক্লাস থেকে এসে গেছে, হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে, ও এসে ওখানে ওই ঘরে টিভি দেখছে, আর আমি ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।